আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন আর আমরা ভালো আছি। সো প্রতিবারের মতো আজকে বেরিয়ে পড়লাম কোথাও ঘুরতে। তো আমাদের জানা নেই যে আমরা কোথায় ঘুরতে যাব, আমরা ডিসাইড করি নাই। সো রাস্তায় গিয়ে ডিসাইড হইলো যে আমরা মানাবাই ওয়াটার পার্কের দিকে যাব, যেখানে বিকেলের সময়টা কাটাবো সুন্দর মতো। এটা তারপরে কিছু নাস্তা পানি করে চলে আসবো। সো দেখতেই পারছেন আমরা রাস্তায় আছি, গাড়ির জন্য ওয়েট করতেছি, বাট গাড়ি পাইতেছি না। ওই একটা গাড়ি ছিল, তো এটা চলে গেছে, ওখানে যাত্রী ছিল ফুল। পরে কি করলাম, আমরা গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছি, পরে পাই না, যেহেতু আমাদের বাসার কাছেই। সো আমরা কি করলাম, হেঁটে হেঁটে চলে আসলাম সেই ওয়াটার পার্কের কাছে। তো যাই হোক, এখানে আসার পরে আমি বলে বাবুকে দিয়ে দিলাম যে ধরো তুমি তোমারটা নাও, আমি এখানে একটু ইয়ে করি। তো যাই হোক, বাবু যেহেতু সবসময় ওর কাছেই থাকে, আমি আর বিরক্ত হলাম না, তার কারণে আমি আমার কাছেই রেখে দিলাম, সমস্যা নাই। আর বাবু যেহেতু আমাদের অনেক শান্তশিষ্ট, ও আমার কাছেই থাকে, অনেক ভালো থাকে আর কি। তো যাই হোক, ও বলতেছে যে আমার কয়েকটা ছবি তুলে দাও। তো আমি কী করলাম, ওর ছবি তোলার জন্য ক্যামেরা ইয়ে করছি, পরে ভিডিও শুরু করে দিচ্ছি। আর বুঝতে পারেনি এগুলো 5 মিনিট আছে যে ছবি তুললেই দেখে। বাট পরে ওখানে আমাদের ছবি তোলা শেষ হয়ে গেল। পরে ওকে বললাম যে চলো, এখানে ওয়েট করবো না, যেহেতু বাবুকে অনেক ঠান্ডা লাগতেছে। পরে আমরা হাঁটা শুরু করলাম বাসার দিকে আসার জন্য। তো ও বলতেছে যে না, আমি হেঁটে যাবো না, যেহেতু হেঁটে আসছি, আমরা গাড়িতে যাবো। পরে গাড়ি একটা পেয়ে গেলাম, গাড়িটাতে উঠলাম। ওঠার পরে বাবুকে অনেক শীত করতেছে, আমার চাদরটা নিয়ে ওকে জোড়ায় ধরেছিলাম। আর ও তো দেখেন মানে খুব ইয়ে করতেছে, ক্যামেরার সামনে কথা বলতে পারে না, আর ক্যামেরার সামনে নাকি পক পক করে, দেখেন না। তো যাই হোক, ও তো কথা বলতে পারেই না, আমাকে ধরাই দিচ্ছে যে তুমি কথা বলো। পরে যাই হোক, ভয়েসটা আমি দিলাম। কেমন লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। পরবর্তী